একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হতে পারে। তো সবাই সবার জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ এই ঝড় বৃষ্টিতে অনেকের অনেক ধরনের ক্ষতি হয়েছে। কারোর জীবনের ওপর দিয়ে গিয়েছে, কারোর জিনিসপত্রের ওপর দিয়ে গিয়েছে। তো আমরা জাস্ট যশোর থেকে 2 মিনিট 3 মিনিট টানার পরে, এই জায়গাটার নাম আমি সঠিক বলতে পারছি না, এখানে রাতে গতকাল রাত্রে গাড়িটা উল্টে একদম অবস্থা খুবই খারাপ। 2 জন জায়গায় নিহত হয়েছে, আরও অনেকজনের ক্ষয়ক্ষতি হয়েছে, গা হাত পা অবস্থা খারাপ, তারা সবাই আছে চিকিৎসাধীন। কিন্তু দেখেন অবস্থা, দেখেন এতটা খারাপ লাগতেছে কি। আমরা কিন্তু জ্যামে এটা রাস্তা পরিষ্কার হয় নাই, আমরা অনেকক্ষণ যাবৎ আটকে আছি। আর ঝড় বৃষ্টিতে আমি মনে করি খুব সাবধানে আস্তে ধীরে গাড়ি চালানো উচিত, এটাই। আর যত সম্ভব যদি জরুরি কাজ না থাকে তা কেউ ঝড় বৃষ্টি মাথায় বাইরে বেরোবেন না, কারণ একটা দুর্ঘটনা ঘটলে কেউ তার দায় নিতে চায় না, দায় নেবেও না, আর নেওয়ার কথাও না, সব কিছু সৃষ্টিকর্তার হাতে। তো দেখেন বন্ধুরা, এখানে এই অবস্থায় আছে রোডটা, প্রায় গতকালকে এটা হয়েছিল, আর আজকে বেলা 3টা 3:30 পর্যন্ত এটা এভাবে ব্লক আছে। তো সব গাড়ি ওই দিক থেকে কোন একটা রোড আছে সেই পথ দিয়ে চলে যাচ্ছে। আমরা তারপরেও ছিলাম, আমাদেরকে বলেছিল যে একটু ওয়েট করেন, আধা ঘন্টা 45 মিনিট মতো আমরা রোডটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা অপেক্ষা করেছিলাম, তারপরে রোড ক্লিয়ার হইলে এক সাইড ক্লিয়ার করে দিলে আমরা জাস্ট এক সাইড দিয়ে গাড়িগুলো বের হয়ে আসতে পারছিল। তো খুবই কষ্ট লাগতেছে জিনিসটা দেখে, কার আপনজন হারালো, আর কার কাছে যাচ্ছিল কোন আপনজনের কাছে, আর সে আপনজন আর তাকে পেল না। খুবই ভীষণ কষ্ট লাগছে, আমি ভয়েস দিতে পারছি না, কারণ আমি চোখের সামনে দেখেছি। তো আমার ভয়েসটা দিতে আমি বুঝতে পারি না, কারণ এরকম ভয়াবহ দৃশ্য না দেখাই ভালো। কোনোদিনও দেখতে চায় না, ঠাকুরের কাছে একটাই কামনা করে এরকম দৃশ্য কোনোদিনও চোখে দেখতেও না, কোনোদিন দেখতে চায় না। তুমি ভরসা, তুমি মালিক, তুমি সবাইকে রক্ষা করো, সবার মা বাবার সন্তান, মা বাবার বুকে সুস্থ হয়ে ফিরে যায়, সুস্থভাবে সবাইকে রক্ষা করো। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা।